শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা আর এই যে আমাদের রুদ্র সোনা দেখো পুরোপুরি রেডি স্কুলে যাওয়ার জন্য। আজ বোধহয় 2 মাস থেকে রুদ্র স্কুলে যেতে পারছে না, তো হাত ভেঙে গেছিলো, তোমরা দেখেছিলে। 2 মাস হয়নি, আর কয়েকটা দিন বাকি আছে। তো ও 15ই আগস্টের দিন স্কুলে গেছিলো সেই অনুষ্ঠানে, তো তারপরে তো আর স্কুলে যেতেই পারেনি। তো আজকে দেখো অনেক দিন পর রুদ্র সোনা স্কুলে যাচ্ছে। তো সকাল থেকে ভালোই ছিল, কালকে থেকেও বলছিলাম স্কুলে যাবে, তো যাবোই বলছিল, তো এখন আবার সকালবেলায় বলছে কি স্কুলে যেতে ভয় করছে। তো বললাম কিসের ভয়, তোমার তো নতুন স্কুল নয়, তুমি তো আগে গেছো, তোমার বন্ধু আছে, বান্ধবী আছে, আর তোমার ওই বান্ধবী তো প্রত্যেক দিন স্কুলে যায়। তো ভয় করছে? কিচ্ছু ভয় নিস না বাবা, তোমার কত বন্ধু বান্ধবী আছে। তো যাই হোক, রুদ্রকে রেডি করালাম, আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ ছেলে স্কুলে যাবে, মাকে তো সকাল সকাল উঠতেই হবে। তো উঠে ওকে রেডি করিয়ে এখন স্কুলের গাড়িতে দিতে যাব। চলো, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। রুদ্রকে দিয়ে এলাম, রুদ্রকে দিয়ে এসে চামড়ি খেলাম, চামড়ি খেয়ে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে দেখো একটুখানি বসলাম, বসে হচ্ছে কাজে লাগলাম। তো উনুন শালটার অবস্থা খুবই খারাপ হয়েছিল, ভাবলাম উনুন শালটা একটু পরিষ্কার করি। তো ছাইটা তুললাম বাম হাতে করে, তারপরে উনুন শালটা একটু বাম হাতে করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে দেখো লেপে নিচ্ছি। তবে পুরোটা লেপতে পারবো না, শুধু উনুনটাই লেপবো। আর কালকে বড় দিদি রান্না করেছিল, বড় দিদি মানে উনুনটায় নেতা দিয়েছিল, তো রান্না করার পর আর কি বলতো দিদি তো অভ্যাস নেই এখন, মানে উনুনে তো রান্না করে না, মানে আর গরমও ছিল উনুন। আর সত্যি মানে রান্না করার পর যখন উনুন শালে নেতা দেওয়া হয়, উনুনটা প্রচণ্ড গরম থাকে, ভালোভাবে দেওয়াই যায় না। তো দিদি ভালোভাবে দিতে পারেনি, একটু কালি কালি হয়েছিল, তাই সকাল সকাল উনুন শালটা লেপে দিলাম। সেই যে গাঁদা গাছগুলো আমি লাগিয়েছিলাম, ভেবেছিলাম সামনেখানটাই বেশ ভালো হবে, খুব সুন্দর ফুল ফুটবে। আমার আরও ইচ্ছা ছিল যে এই গাছগুলো বড় হলে এই যে ডগাগুলো কেটে দিয়ে আরও অনেক গাছ লাগাবো, এই জায়গাটা ঘিরে দেবো, কিন্তু সে আশাটা আমার আর পূর্ণ হলো না, হাত নিয়ে আমি তখন আর পারবোই না। আর এই যে গাছগুলো কত বড় হয়ে গেছিলো জানো, এই টিনের সমান হয়ে গেছিলো, এই গাছগুলো সব ছাগলে খেয়ে নিয়েছে। আমি যখন হসপিটালে ছিলাম, দিদিও ছিল না বাড়িতে, তো গাছগুলো খেয়ে নিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম গোবর যখন হাতে নেড়েছি, গোবর জল দিয়ে দিই। তো অনুসার লেপলাম, তারপরে হাতে গোবর ছিল, তাই একটু গোবর গুললাম, দিয়ে গাছগুলো ছিটিয়ে দিলাম। গোবর জল দিলে ছাগলে আর খায় না। তো আর এই গাছটা কালকে ছাগলে একদম ভেঙে দিয়েছিল, দিয়ে দিচ্ছে শুকিয়ে যাচ্ছে, মানে গোড়াটা পুরোটাই ভেঙে গিয়েছিল। দিয়ে আবার গর্ত করলাম, গর্ত করে এই হাতে করে গাছটাকে লাগিয়ে দিলাম, দিয়ে আবার জল দিলাম। তো গোবর জল দিলাম, আর খাবে না, আর খাওয়ার ভয় নেই। তবে রুদ্র বাবাকে বলে ঘেরতে হবে। কি কি সেই যে মা এসেছিল তখন রুদ্র জামা প্যান্টগুলো কেটে দিয়েছিল। সেই মা চলে যাওয়ার পর যত জামা প্যান্ট রুদ্র পরেছিল একটাও সার্ফ দিয়ে কাটা হয়নি। তো আমি কাজ করার সময় 2-1টা যেগুলো খুব নোংরা হয়নি জল কাটা করেছিলাম, আর সব জল করে করে রেখেছিলাম। পুরো এই গামলাটার এক গামলা ছিল, রুদ্রের বাবার জামা প্যান্ট ছিল। তো আজকে দেখো দিদি সব ভিজিয়ে দিয়েছিল সকাল সকাল, যে সব কেটে দিল। আর রোদও করেছে, খুব ভালো শুকিয়ে যাবে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এই কদিন থেকে রোদ হতে পারে। আরে ও বাড়িতে যে জামাগুলো পরে সব জামা একদম পুরো ছাড়া ছিল, দিয়ে আজকে সব কিছু কাটা হলো। মানে কালকে কাজ ভেবেছিলাম, কালকে তো সেই মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল, এই গেল, আরও কাজ ছিল, যে হলো না। তো দিদি বলে আজকে সকাল সকাল ভিজিয়ে দিয়ে কেটে দেবে। তো দিদি দিয়ে আর ভিজিয়েছিল, আমি সব বের করে দিয়েছিলাম। তো দিদি যখন সব কেটে দিল, আমি এবার মেলে দেবো। এক হাতে করে মেলা যাবে, কিন্তু নিগড়ানো যাবে না, টুকটুক করে কাঁচাও যাবে একটা হাতে, কিন্তু এই যে জলটা বের করে যাবে না। এখন তো আমি পুকুরে স্নান করি না, এখন আমি কলের জলে স্নান করি। তো সেই জন্য দেখো একটা ফাঁকা বালতি নিয়ে এলাম, দিয়ে এখন টাইম কলের এখানে পেতে দেব। তো আমি তো জলটা নিয়ে যেতে পারবো না, কারণ অনেকটা ভারী, আর বাম হাতে কিন্তু নিয়ে যাওয়াও হবে না।
আর নিয়ে যেতে সবাই বারণ করে জানো তো। তো সেই জন্য বালতিটা একটু পেতে রাখলাম, বাবাকে বলবো যে নিয়ে গিয়ে ঘরে রেখে দেবে। জলের বালতিটা পেতে দিয়ে এলাম, দিয়ে বসলাম একটু, আর বাবাকে বললাম বালতিটা জল ভর্তি হয়ে গেলে একটু নিয়ে আসবে। দিয়ে বসলাম, আর একটা না একটু কাজ করা হলো, উনুনে ছাই তোলা হলো, উনুন সব লেপা হলো, তারপরে ওই যে গাঁদা গাছে গোবর জল দেওয়া হলো, জল দেওয়া হলো। জল বলতে ঘরেই ছিল, একটু করে দিয়েছি, বেশি দিতে পারিনি। দিয়ে এখন এইটুকু কাজ করে হাঁপিয়ে গেলাম জানো তো। তো একটু বসলাম ফ্যানের বাতাসে, একটু গায়ে হাওয়া লাগেনি, মানে বেশিক্ষণ যদি একটু কাজ করা হচ্ছে মানে শরীরটা আনচান করে হচ্ছে। তো এই কাজ করা করলাম, দিয়ে একটু বসলাম, দিয়ে পরে দেখি দিদির কাচাকুচি হয়ে গেলে তখন জামা কাপড়গুলো মেলে দেবো। দিদি সমস্ত জামা কাপড় কাচাকুচি করা হয়ে গেছে, তারপরে আমি বললাম যে দাও আমি মেলে দিচ্ছি। তো দিদি আমাকে বললো তোকে মেলতে হবে না, আমি স্নান করে মেলে দেবো। তো আমি ভাবলাম যে না মেলে দিই, মানে যত তাড়াতাড়ি মেলা হবে তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। একদম দিদি ভালো করে চেপে নিগড়ে দিয়েছে, মানে একটুও জল নেই, শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো আমি ওই দুটো আঙুলে ধরেছি ডান হাতে, আর বাম হাতটা গোটা হাতটায় কাজে লাগাচ্ছি, দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বেশিরভাগই তো রুদ্রর আর কি জামা কাপড় আছে, তো ছোট ছোট জিনিস, আর এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই টিনের চালে মেলে খুব ভালো হয় আর কি, তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো সেই জন্য এই টিনের চালেই দিয়ে দিচ্ছি। আর দেখো উনুন শালটা ল্যাপা হয়েছিল, রং করা হয়েছিল, সেই যে তারপরে কয়েকদিন বৃষ্টি হয়ে দেখো এই যে সামনের যে দেওয়ালটা আছে কেমন মাটিগুলো ছেড়ে ছেড়ে গেছে, কেমন একটা দেখাচ্ছে। তো কি করা যাবে, বৃষ্টি হয়ে ওই রকম হয়ে গেছে, তো এরকমই আর কি থেকে যাবে। এখন তো আর পরিষ্কার করা হবে না, আর মাটি টাটিও দেওয়া হবে না, রঙও করা হবে না। তো যাই হোক, যে ছোট ছোট জিনিসগুলো কয়েকটা আটলো টিনে দিলাম, আর বাকি কয়েকটা জিনিস আছে রুদ্রর বাবার, তো সেগুলো হচ্ছে তারে দিয়ে দেব। জামা কাপড়গুলো কেচে দিয়ে দিদি স্নান করে নিয়েছে, আর স্নান করে আজকে দেখো মুড়ি খাবারটা করতে শুরু করেছে। আর আজকে মুড়ি খাওয়ার জন্য হবে ঘুগনি। তো এই যে প্রেসার কুকারে দেখছো মটর আর আলু সিদ্ধ করতে দিয়েছে দিদি, একদম হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছে, আমরা সাদা আর কি এমনি সিদ্ধ করতে দিই। তো যাই হোক হলুদ লবণ তো দিতেই হয় পরে। আর সিদ্ধ হয়ে গেছে এখন দেখো। এদিকে মশলা মশলা বলতে গুঁড়ো দেবে আর কি, সবকিছু গুঁড়ো আনা আছে, শুধু রসুনটা আদাটাই আর কি বাদ। তো রসুন আদা না দিলেও হবে, ফোড়ন করে করলেও ভালো হবে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে গুঁড়ো সব ফোড়ন করে করছে দিদি। দেখো সকাল সকাল আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, সবজি পাতি দিদি সব কাটাকুটি করেছে আজকে। আমিও স্নান টান করলাম, পুজো করলাম, দিয়ে মুড়ি খেয়েছি। খাওয়ার পর একটুখানি বসলাম, বসে এখন আপেল খাচ্ছি আর দিদির কাছে বসে আছি। আর দিদি যেটা আর কি হালকা পাতলা কাজ টুকটাক জিনিস এটা এনে দে সেটা এনে দে মানে বলছে, তো সেইগুলো আমি এনে দিচ্ছি। আর দিদি আজকে শাক রান্না করছে, মূলো শাক, তারপরে কুমড়ো শাক সব একসঙ্গে কেটেছে। মূলো শাক কুমড়ো শাক একসঙ্গে হচ্ছে ওইদিকে। আর এদিকে ঢেঁড়স কাটা আছে, ঢেঁড়সে মাছের ঝোল হবে। আর জামাইবাবু হচ্ছে একটু মাছ ধরতে গিয়েছে, তো দেখি জামাইবাবু মাছ পাচ্ছে নাকি। তো জামাইবাবু যদি মাছ পায় মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল করা হবে। তো এইসব রান্না বান্না করা হবে আজকে। এসো 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 শোনো বাবা এসো। দেখো দুই ভাগ্নি মিলে গেছিল ভাইকে নিয়ে আসতে, দুই দিদি গেছিল রুদ্র। কেমন লাগলো স্কুলে? ভালো লাগলো? ভালো লাগলো? হ্যাঁ কিছু জিজ্ঞাসা করছিল? হাত ভাঙা দেখছিল নাকি? দেখেছিল? হ্যাঁ বলো নি সব কাটা ঠিক আছে, বলতে হবে না। তোমার জিজ্ঞাসা করছিল তো তুমি স্কুল আসোনি কেন? কি বললা দিয়ে? ও হাত ভেঙে গেছিল আর মাকে সাপে কেটেছিল। চলো ঘরে চলো, চলো। তোমাদেরকে বলছিলাম যে জামাইবাবু ছিপ ফেলছে, তো জামাইবাবু ছিপে মাছ পেয়ে গেছে জানো তো। তো মাছ পেয়েছিল, আর মাছের আশায় অনেকক্ষণ দিদি বসেছিল দিদি নিরামিষ তরকারিটা আগে করে নিয়েছে। এখন মাছগুলো ভাজা হচ্ছে, মাছ ভাজা হলে তখন আবার ঝোলটা মানে আবার করা হবে, মানে মাছগুলো দিয়ে দেবে, তো ঝোলটা দিয়ে আবার ফুটিয়ে নেবে। এই যে দেখছো কয়েক পিস ভাজা হয়েছে, আর এই যে কড়াইতে ভাজছে, আর এই যে ঝুড়িতে আছে ছোট মাছ বড় মাছ সব মিলিয়ে মিশে আর কি পেয়েছে। তো মানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা ঝোল করা হচ্ছে পেঁপে দিয়ে, আর জামাইবাবুর জন্য আর কি একটু শুধু করা হবে। তো ঢেঁড়স দিয়ে খাবে না আর কি, ঝাল দেওয়া জামাইবাবুর জন্য করা হবে। আর ডালটা প্রেসার কুকারে হচ্ছে নাকি, বন্ধ করলা গ্যাস? গ্যাস বন্ধ করেছে, ডালটা হয়ে যাবে তাহলে হয়ে যাবে। আর জামাইবাবুর জন্য মাছটা করে নেবে,
আর এদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছে। মাছগুলো ছোট দিদি বেছে দিল, আর ভাতের ফ্যানটা ছোট দিদি ঝরাতে দিয়েছে। তো সেই জন্য বাইরে দিয়েছে, ভিতরে আর কি ঘিচিমিচি হচ্ছে। তো যাই হোক চলো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা দিদিকে এনে দিই। সেই যে সকালবেলায় জামা কাপড়গুলো মেলা হয়েছিল, সমস্ত জামা কাপড় জানো তো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তাই জামা কাপড়গুলো আমি আস্তে আস্তে তুলে নিয়ে এলাম। তারপরে ভাবলাম যে ফ্যানের বাতাসে বসে একটু ভাঁজ করে নিই। আর ভাঁজ বলতে তেমন ভালোভাবে আর কি করবো না, কারণ এগুলো তো পরা জামা কাপড় পরবে, তো কোনো রকম একটু ভাঁজ করে দিচ্ছি। যে বড় গামলা আছে, গামলার মধ্যে ভরে রেখে দেবো। মানে যেগুলো বাড়িতে ব্যবহার করে সেগুলো আর শোকেসে রাখি না, ওই গামলাতে রাখতেই ভালো হয়। আর ছোট জিনিস ওই গামলা গুমলি ওগুলোতেই ভালো রাখা যায় বলো, নইলে ওই যে মানে কোনো তারে বা কিছুতে রাখতে গেলে কিন্তু শুধু পড়ে যায়, আলনাতেও ভালো রাখা যায় না। তো সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলো আমি আলনায় বা কোনো তারে রাখি না, ওই গামলার মধ্যেই রেখে দিই। তো সমস্ত জামা কাপড়গুলো এখন আমি বসে বসে ভাঁজ করে নেব। রুদ্র যেগুলো আছে গামলায় রাখবো, বাবা মায়ের যেগুলো আছে বাবা মায়ের ঘরে রেখে দিয়ে আসবো। আর চেয়ারে দেখলে একটা জামা প্যান্ট রাখলাম, রুদ্র গেছে স্নান করতে, ও স্নান করে এসে ওই জামাটা পরবে, তো সেই জন্য ওই জামাটা চেয়ারে রাখলাম। বেশ অনেকক্ষণ হয়েছে, বড় দিদি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ছোট দিদি বাসনপত্রগুলো সব মেজে নিয়েছিল। তারপরে দুই দিদি মিলে দেখো এদিকে মানে সবাইকে খেতে দিতে শুরু করেছে। আর ওই যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, তারপরে রুদ্র স্নান করে এসেছিল, ওকে জামা প্যান্টটা পরিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে উঠে দেখছি যে ভাত বাড়তে শুরু করেছে। আগে মাকে খাইয়ে দিয়েছে দুই দিদি মিলে, আর মা তো এখন নিজে নিজে খেতে পারছে না, একজন ধরে থাকছে পিছনে আর একজন খাইয়ে দিচ্ছে। তো মাকে খাওয়ানোর পর সবাইকে আর কি খেতে দিয়েছে। আর আজকে দিদি রান্না করেছিল ওই যে কুমড়োর শাক, মূলোর শাক একসাথে রান্না করেছিল, আর করেছিল মুসুরির ডাল, আর ওই যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল, আবার শুধু মাছের ঝাল, এইসবে আজকে রান্না বান্না করা হয়েছিল। তো এদের সবার খাওয়া হবে, তারপরে তখন আমিও খেয়ে নেব। আমি দুই দিদি একসঙ্গে তখন আমরা খেতে বসবো। আর এদিকে ওই যে পিসির ছেলেটা এসেছিল দাদাটা, তো দাদাটা দিদিকে ফোন করেছে। তো দিদি এদিকে বসে বসে দেখো দাদাটার সাথে কথা বলছে, মা কেমন আছে না আছে এইসবগুলো আর কি জিজ্ঞাসা করছিল। তো যাই হোক চলো তাহলে ওদের খাওয়া হোক, দিয়ে আমরাও তখন খেয়ে নিই। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই 7টা মতো বাজছে। তো রুদ্র তো স্কুলে গেছিল, হোমওয়ার্ক দিয়েছে, পড়া দিয়েছে। তো অনেকদিন থেকেই তো রুদ্রকে পড়তে বসানো হয় না, তো ওইদিকে পড়ানো শুরু করেছিলাম। তারপরে তো আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো আজকে ভাবলাম রুদ্রকে পড়তে বসাই, কারণ স্কুলের পড়াগুলো তো মুখস্থ করাতেই হবে, তো সেইগুলোই ওকে পড়াচ্ছিলাম। আর রুদ্র পড়ছিলও, মানে ভালোভাবেই পড়ে নিচ্ছিল। আর কি জানো বন্ধুরা, আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ এই যে আমার ছেলেটা ভালোভাবে পড়াশোনা করছে, মানে সুস্থভাবে স্কুলে গেল, স্কুল থেকে এলো, নিজে হাতে লিখছে, আর আমিও একটু ভালো আছি, আমিও ওকে পড়াতে পারছি। তবে আঙুলটায় ঘা হয়ে আছে, সেটা মানে ওষুধ খেলেই বলেছে সেরে যাবে। আর এদিকে মা আগের থেকে একটু ভালো আছে, মানে সত্যি গো, মাকে নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। তো অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেলাম আজকে। তো যাই হোক, ওদিকে রুদ্রকে অনেকক্ষণ পড়ালাম। তারপরে দেখো দিদিরা তো এদিকে রাত্রের খাবারের আয়োজন করতে শুরু করে দিয়েছে। তো রাত্রে রুটি হবে, বাবা, তারপরে জামাইবাবু, দিদি, ওরা সবাই রুটি খাবে, আর আমরা সবাই ভাত খাবো। তো ছোট দিদি ওইদিকে তরকারি বানাচ্ছে রুটি খাওয়ার জন্য, আর বড় দিদি এদিকে আটাগুলো মেখে দেখো লেচিগুলো কেটে নিচ্ছে। আর আমি এই যে ব্যায়াম করছি, বলটা নিয়ে আমাকে ব্যায়াম করতে বলেছে, তো মুড বোঝার চেষ্টা করছি। ডাক্তারবাবু তো বলেছেন যে যদি মুড ভালোভাবে বুঝতে পারি তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে না। তো এইদিকে দেখো দিদি তরকারি করছে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছে, ওটা প্রেসার কুকারে বসিয়েছে। আর দিনের যে তরকারিটা ছিল সেটা এদিকটায় কড়াইয়ে গরম করে নিচ্ছে। তো এইসব দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া করা হবে। আজকে তো সারাটা দিন মাকে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ মা আজকে সারাদিন ঘরেই ছিল, মার শরীরটা তো ভালো নয়। তো কালকে থেকে আজকে একটু ভালো লাগছে, মানে কালকে যেন তো একদমই মা কথা বলতে পারছিল না, মানে কেমন চুপ করে মুখটা বন্ধ করে থাকছিল, হাতগুলো বেশি নাড়াচ্ছিল না। আজকে তবুও একটু একটু হাতগুলো নাড়াচ্ছে। আর কালকে তো মাকে ইকো করাতে নিয়ে যাওয়া হয়েছিল, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে রিপোর্টে কি এসছে। তবে সেই রিপোর্টটা কালকে তো সন্ধ্যেবেলায় দেবে বলেছিল, তো সেই জন্য সন্ধ্যে পর্যন্ত থাকেনি, রুদ্র বাবারা মাকে নিয়ে চলে এসেছিল। আর আজকে হচ্ছে রিপোর্টটা দিয়েছে, আর রিপোর্টটা মামা নিয়েছে, মামা নিয়ে ডাক্তারকে দেখিয়েছে, মানে মামাদের বাড়িতে ওখানে ডাক্তার বসে। তো মানে ইকো করানো হয়েছিল, মানে ইকোটা রিপোর্টটা, আর মায়ের যে ইসিজি করা হয়েছিল
তো ইসিজিতে কিন্তু ধরা মানে ডাক্তার ওই রিপোর্টটা দেখে বলেছিল মায়ের হার্ট ব্লক মানে সম্ভবত আর কি মানে ওই রকম বলেছিল। তো সেটা তো শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তবে ইকো রিপোর্টে কোনো খারাপ কিছু নেই, মায়ের হার্ট একদম ঠিক আছে, সুস্থ একদম। মানে কিভাবে যে বলতে পারলো সেটাই আমরা এখন ভাবছি, মানে ডাক্তারও মানে গ্যারান্টি দেয়নি, বলেছিল সম্ভব। হ্যাঁ, তো সেটা শুনে আমরা মানে মায়ের যে অবস্থা হয়েছিল সেদিনকে, মা কথাবার্তা বন্ধ করে দিয়েছিল, একটার দিক একদমই নাড়াচাড়া করছিল না। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে সত্যি বোধহয় ওটা মানে হয়েছে, হার্ট ব্লক হয়েছে, তো সেই জন্য বোধহয় এমনটা হচ্ছে। তবে না, ইকো রিপোর্টটা খুব ভালো এসছে, মামা ফোন করে আমাদেরকে জানিয়ে দিয়েছে মানে মার শরীর একবারে সুস্থ, মায়ের শরীর একদম সুস্থ। একটু মানে গ্যাসের মতো হয়েছিল সেদিনকে, তো সেই জন্য এরকমটা হয়েছিল। তো কালকে আরেকবার রুদ্রবাবা যাবে, দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে নাকি, কালকে যাবো কথা বলবো, কালকে আরেকবার যাবে, দিয়ে আরেকবার মানে কথা বলে নেবে, আর ওই রিপোর্টটা দেখিয়ে আর কোনো ওষুধ মানে আলাদা ওষুধ দেবে নাকি সেগুলো আর কি বলে দেবে। তো ওষুধের ব্যাপারটা আর কি বলেনি, তো ওষুধ যদি আরো দেয় তাহলে আর কি কালকে নিয়ে আসবে। মা কেমন লাগছে এখন? ভালো লাগছে? হাতটা তোলেন দেখি, আস্তে আস্তে তোলেন, তোলেন হাত তোলেন, তোলেন এরকম করে তোলেন, এই হাতটা তোলেন। মানে হুট করে তুলতে পারছে না, মানে আস্তে আস্তে হবে। 3 দিন আগে ভালো ছিল, তবে কালকে এই যে একটুখানি তুলতে পারছে সেটুকুও পারছিল না, আস্তে আস্তে হয়ে যাবে। একটুখানি বসে রাখছিলাম তো এরকম হয়ে যাচ্ছিল জানো। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে মা কালকের থেকে একটু সুস্থ আছে। আর ওই যে বললাম রিপোর্টটা খুব ভালো এসছে, মায়ের এমনি কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তোমরা তো দেখলে শুনলে সবটাই। চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, ওদিকে তো দিদিরা রান্না বান্না করছে রাত্রে, আর আমি এই যে বল নিয়ে ব্যায়াম করছি। চলো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।